শুরুতেই জানিয়ে দিব সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিয়েছে রুশ বিমান বাহিনী এবং আরও জানিয়ে দিব পাকিস্তানের শিয়া সুন্নি সংঘাতে আরও ১৩ জন নিহত এবং আরও থাকছে আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থেকে নেতানিয়াহু কি সত্যিই দায়মুক্ত এবং আরও জানিয়ে দিব আইন করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি করেছেন ভারতের সন্ন্যাসীরা এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে তুর্কি সমর্থিত গোষ্ঠী হায়াতে তহরির আশাম নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। এতে রাশিয়ার যুদ্ধবিমান অংশ নিচ্ছে। শুক্রবার মস্কো জানিয়েছেন সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী গোষ্ঠীগুলোর অস্ত্র গোলাবারুদ এবং লোকবলের ওপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ায় রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান কর্নেল অলেগ ইগনাউক সাংবাদিকদের জানান ২৪ ঘন্টায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় ৪০০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এইচটিএস কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছে যে তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। একই সাথে তারা সিরিয়ার সামরিক বাহিনী থেকে বিপুল পরিমাণে ভারী অস্ত্র ও গোলাবারুদ দখলের দাবি করে। এদিকে সিরিয়া সরকার জানিয়েছে তাদের বাহিনীর বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। এছাড়া স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইদলিব ও আলেপ্পোয় সিরিয়ার সরকার বাড়তি সেনা মোতায়েন করেছেন। পাকিস্তানের উত্তর পশ্চিমে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতে গত ২ দিনে আরও ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সুন্নি ও ১১ জন শিয়া সম্প্রদায়ের। সংঘাতে আহত হয়েছেন আরও ৫০ জন। স্থানীয় এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ১২৪ জনের প্রাণহানি ঘটল। বরাবর সংঘাত বন্ধের আদেশ অমান্য করেছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানি একটি শূন্য সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম এলাকায় শিয়ারা সংখ্যায় বেশি। সেখানে কয়েক দশক ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। গত ১০ দিন আগে পুলিশ পাহারায় শিয়া মুসলিমদের দুটি পৃথক দলের ওপর হামলা হয়। এতে নিহত হন ৪০ জনের বেশি। এই ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত। টানা ১০ দিন ধরে হামলা এবং ভারী অস্ত্র দিয়ে শিয়া ও সুন্নিদের লড়াই চলছে। এর ফলে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে প্রধান সড়ক। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মুঠোফোন পরিষেবা বন্ধ হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, দুই পক্ষের মধ্যে আস্থার তীব্র প্রভাব রয়েছে এবং কোনো পক্ষেই সংঘাত বন্ধ করার জন্য সরকারি আদেশ মানতে রাজি নয়। পুলিশ বলেছে সহিংসতার কারণে অনেক লোক এলাকা ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। প্রাদেশিক সরকার গত সপ্তাহের শেষের ৭ দিনের জন্য সংঘাত বন্ধে চুক্তি করেছিল, কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গত বুধবার ১০ দিনের আরেকটি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেটিও সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই যুক্তিতে যে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তাদের আইনি দায় থাকতে পারে। ২১ নভেম্বর তাদের বিরুদ্ধে জারি করা হয় এই গ্রেপ্তারি পরোয়ানা। আইসিসির ওই আনুষ্ঠানিক ঘোষণার পর ইউরোপের বিভিন্ন দেশের সর্বোচ্চ নেতারা এ আদালতের সিদ্ধান্ত সমুন্নত রাখা ও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে নিজেদের আইনি ব্যবস্থা বাধ্যতা পূরণ করার কথা জানান। তারা বলেন তাদের দেশের মাটিতে নেতানিয়াহু পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে এই নেতাদের মধ্যে ব্যতিক্রম একজন। তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর
আরবান। নেতানিয়াহুকে গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে তাকে হাঙ্গেরি সফরের উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন তিনি। হাঙ্গেরির মতো ফ্রান্সও এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশে থাকার ঘোষণা দিয়েছে, যদিও আইসিসির পরোয়ানার পর দেশটি প্রাথমিক প্রতিক্রিয়ায় আদালতের আদেশ মেনে চলবে বলে জানিয়েছিল। তবে এরপর থেকে প্যারিসের সুর পাল্টেছে। প্যারিস ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের আইসিসির সঙ্গে যুক্ত নয়, তাই ওই পরোয়ানা থেকে নেতানিয়াহু অব্যাহত পাওয়ার যোগ্য। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার অন্য মন্ত্রীদের দায়মুক্তি পাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তাদের গ্রেপ্তার ও তুলে নিয়ে আদালতের আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা উচিত। কিন্তু ফ্রান্সের এই অবস্থান কি আইনসম্মত? উঠেছে সেই প্রশ্ন। এর জবাব খোঁজার চেষ্টা করছে আল জাজিরা। ফ্রান্সের দাবি অনুযায়ী নেতানিয়াহু কি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থেকে দায়মুক্ত? এক কথায় এর জবাব হলো না। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে রোম সনদের ভিত্তিতে। সনদের 27 অনুচ্ছেদে বলা হয়েছে, এই আদালত আদেশে কোনো পার্থক্য ছাড়াই সব ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং তা কোনো অবস্থায় একজন ব্যক্তিকে অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেবে না। একই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের যুক্তরাষ্ট্রের পরিচালক ইয়াসমিন আহমেদ বলেন, আইসিসির রোম সনদ অনুযায়ী এই আদালতকে সহযোগিতা করা ফ্রান্সের দায়িত্ব। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা ওই দায়িত্বের অন্তর্ভুক্ত। ফরাসি সরকার নেতানিয়াহুর দায়মুক্তির পক্ষে যে যুক্তি দিয়েছে তা দৃষ্টত রোম সনদের 98 সনদকে ঘিরে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দেশ আন্তর্জাতিক আইনের অধীন তার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করতে পারে না। কোনো ব্যক্তির কূটনৈতিক দায়মুক্তির ক্ষেত্রে যিনি তৃতীয় কোনো রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট 124টির মতো দেশ আইসিসির রোম সনদ অনুমোদন করেছে, কিন্তু ইসরায়েল এতে স্বাক্ষর করেনি।